ভয় নেই। সামনে বিধানসভা ভোট, লড়াই জারি থাকবে। হ্যাঁ, লড়াই তো জারি থাকবে। বলে পলিহাটে নাকি আইএসএফ বলে কিছু নেই, তা আমরাও চিন্তা করেছি যে আইএসএফ আছে কি না এটা আমরা দেখিয়ে দিতে চাই। এগুলো সবই ভাইজানের ভালোবাসা, আর এই ভাইজানের ভালোবাসার জন্য এত মানুষের ভিড়। আইএসএফ এর পার্টি আজকের উদ্বোধন হবে, আমাদের নওশাদ সিদ্দিক ভাইজান আসবে এখানে, এসে উদ্বোধন করবে। আগে এই আপনাদের পাশে শওকত মোল্লা এসে বলেছিল ভাঙড়ে আইএসএফ এর অস্তিত্ব বলে কিছু নেই। তারপরে আপনার বাড়ির পাশে দেখছি মেন রোডের গায়ে আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন, কি বলবেন? আইএসএফ এর পার্টি আজকের উদ্বোধন হবে, আমাদের নওশাদ সিদ্দিক ভাইজান আসবে এখানে, এসে উদ্বোধন করবে। তাই জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। আমাদের এমএলএ সাহেব, ভাঙড়ের এমএলএ সাহেব আসবে এখানে। কি বলবেন, কতটা খুশি ভাই? মহিলাদের এত ভিড় কি কারণ? অনেক খুশি, খুশি মানে বিশাল বিশাল খুশি আমরা। কি চাইছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী স্যার? আর মাত্র 9 থেকে 10টা মাস বাকি ফের বিধানসভা ভোট, মানুষ কি আইএসএফ কে ভোট দেবে বলে দাবি করবেন? মনে তো হচ্ছে আইএসএফ কি ফের ভোট দেবে। হ্যাঁ, তা আমরা দেবো না। কারণ এই যে ভাঙড়ে দেখলাম মুড়ির মতন বোমাগুলি চলেছিল এই পঞ্চায়েত ভোটে, সেই ভাঙড়ে ফের আবার আইএসএফ কে ভোট দেবেন, একটা ভয়ের আশঙ্কা লাগছে না যদি ফের বোমাগুলি? কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। আমাদের যদি ভয় থাকতো তাহলে আর এসব আমরা করতাম না। এই যে সকাল থেকে প্রবল বৃষ্টি, তার মাঝখানে আজকে এত মহিলাদের সাড়া, কতটা আনন্দিত? আমরা খুব খুশি, আনন্দ আমাদের। লড়াই কি জারি না, থাকবে? কোনো ভয় নেই। সামনে বিধানসভা ভোট, লড়াই জারি থাকবে। হ্যাঁ, লড়াই তো জারি থাকবে। কি বলবেন, আপনি সমিতি মেম্বার, আপনার এলাকাতে আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, কি বার্তা দেবেন মানুষের জন্য? কিসের জন্য পার্টি অফিস উদ্বোধন? এগুলো সবই ভাইজানের ভালোবাসা, আর এই ভাইজানের ভালোবাসার জন্য এত মানুষের ভিড়। আর আগামী দিনে মানুষের আরো অনেক ভালোবাসা ভাইজানের সাথে থাকবে। আমরা সকলে ভাইজানের সাথে আছি। পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে কি এই যে তৃণমূলের মতন টাচ করার জন্য না কোনো অবশ্যই মানুষের উপকারের জন্য এই পার্টি অফিস করা হয়েছে। আগামী দিনে যেন মানুষ সহযোগিতা পায়, এই জন্যই পার্টি অফিস করা হয়েছে। লড়াই জারি থাকবে? অবশ্যই লড়াই জারি থাকবে। ভাঙড়ে নাকি আইএসএফ পুষে যাচ্ছে, আর সেই ভাঙড় বিধানসভায় পরপর 3টে পার্টি অফিস উদ্বোধন হচ্ছে শওকত মোল্লা বলার পরে। এটা কি আইএসএফ এর কোনো রহস্যময় কোনো ব্যাপার নাকি? বারংবার তৃণমূলটা আক্রমণ করছে, তারপরে বড় বড় চমক দেখাচ্ছে আইএসএফরা। আইএসএফের ওই কথাটাই বলে শওকত মোল্লা, আমরা ওইটাই দেখাতে চাই যে ভাঙড়ে আইএসএফ বলে কিছু আছে কি না। পলিহাট 1 নম্বর অঞ্চলে এসে ভাষণ দিয়ে যায়, বড় বড় ভাষণ, বলে পলিহাটে নাকি আইএসএফ বলে কিছু নেই। তা আমরাও চিন্তা করেছি যে আইএসএফ আছে কি না এটা আমরা দেখিয়ে দিতে চাই। আগামী দিন 26-এ বিধানসভা ভোট আছে, বিধানসভায় বুঝিয়ে দেবো শওকতকে হাড়ে হাড়ে যে পলিহাট 1 নম্বর অঞ্চলে আইএসএফ আছে কি না। এই আইএসএফ আছে, থাকবে, আগামী দিনও দেখা যাবে। এই যে বৃষ্টির পরেও দেখছি এত মানুষের ভিড়, কি বলবেন? সকাল থেকে প্রবল বৃষ্টির মাঝখানেও দেখছি একেবারে আইএসএফ এর সমর্থকরা যেভাবে আজকে এই পার্টি অফিস উদ্বোধনের কাজ নিয়েছেন, কতটা খুশি কি বলবেন? আমরা প্রচুর খুশি, সবাই মানুষ খুশি। ভাইজানকে আমরা ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। বৃষ্টি, ঝড় বৃষ্টি যেতুই আসুক, ভাইজান ছেড়ে আমরা কেউ যাব না। ভাইজানের পাশে থাকবো। ভাইজান আসছে শুনে টোটাল ভাঙড়বাসী আসছে, এখানে জনগণের জায়গা দেওয়াই টাফ। শওকত মোল্লা বলছে শহ হাজার হাজার মানুষ নাকি আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করছে, তাহলে আইএসএফ এর পার্টি অফিসগুলো উদ্বোধন করছে এবার কারা? শওকত যেটা বলছে, শওকত ওটা স্বপ্ন দেখছে। শওকত যেটা বলছে ওটা শওকতের স্বপ্ন দেখছে। শওকত মনে করছে যে এটা আইএসএফ ছেড়ে যাচ্ছে। আইএসএফ ছেড়ে কেউ যায় না, আইএসএফকে ছেড়ে কেউ যায় না। আইএসএফ এর নামে একটা কলঙ্কের দাগ তুলে দেওয়া হচ্ছে। তৃণমূল থেকে আইএসএফ থেকে আসমা দিদি নাকি তৃণমূলে জয়েন করেছে, তারপরে কি আইএসএফ কি ড্যামেজ কন্ট্রোল হয়েছে বলে দাবি করবেন? না, আইএসএফ এর কোনো দুর্বলতা হবে না, আগামী দিনেও হবে না। কোথাও ভয়টাই লাগছে না? না।